শুভ সকাল সকলকে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। চলো, কেন আজকে আমার একটু বাইরে কাজ আছে, তা তোমাদেরকে সারাদিন দেখাবো আমি কী কী করছি। তো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটার পাশে থেকে অল নোটিফিকেশান অন করে দিয়ে যাতে আমাদের সব ভিডিও তোমাদের কাছে সবারই আগে পৌঁছায়। তো চলো, আমি সকালবেলায় চলে এসেছি মাছের বাজারে, মাছ বাজারে এবং সবজির বাজার। তো আমাদের এখানে একটা বিরাট বড় বাজার। তো প্রত্যেক দিন এই বাজারটা ভোরবেলা থেকে সকাল 9টা পর্যন্ত বাজারটা বসে। তো বহুত দূর দূরান্ত থেকে সবজি নিয়ে আসে এখানে, দিয়ে সবাই পাইকারি বিক্রি করে। এখানে সব পাইকারি বিক্রি করে। এখান থেকে সব আবার আমাদের আশেপাশে ছোটোখাটো মার্কেটগুলোতে এখান থেকে মাল সব পাইকারি হিসাবে কিনে ওইখানে নিজে খুচরো বিক্রি করে। তো এখানে শুধু চাষিদের লোকাল মাল পাওয়া যায়, শুধু চাষিরা এখানে সবজি এনে বিক্রি করে। দেখো প্রত্যেক দিন বাজারটা বসে। এই বাজারটা বসে আমাদের পালার মোড়ে, আলিশা বাস স্ট্যান্ডের পেছনে পালার মোড় বাজার এটা। তাও আমি একটু বেলায় এসেছিলাম বলে তাও তোমাদেরকে একটু কম দেখাতে পারছি সবজিপাতি। তা আর একদিন তোমাদেরকে আমি ভোরবেলায় এসে এই বাজারটাকে দেখাবো, এই বাজারটা কত বড় বাজার বসে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত বড় বাজার। তো আমার বাজারে কিছু এখানে লেবার নাই, তো আমি এখানে এসেছি একটু অল্প একটু মাছ নিতে, আর তোমাদেরকে বাজারটা দেখাবো বলে আরও বিশেষ করে ভিডিওটা করলাম সকালবেলায়। আজ এরকম ফাঁকা দেখালাম, আর একদিন দেখাবো ভোরবেলার বাজার কেমন বাজার বসে। তো চলো, আমি এখান থেকে মাছটা নিয়ে এখন বাড়ি যাব। বাড়িতে যেয়ে আমার একটু বাইরে কাজ আছে, আজকে একটু বিএলআর অফিসে একটু জায়গা সম্বন্ধে কাজ আছে। ওখানে আজকে আমার একটা হিয়ারিং আছে জায়গার ব্যাপারে, তা ওইখানে যাবো। তো যেতে যেতে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো রাস্তাঘাটগুলো, প্লাস হচ্ছে আমাদের ভিডিও অফিসটা, যে ভিডিও অফিস কেমন। ঠিক আছে, চলো তাহলে। এই দেখো বেরিয়ে গেলাম ভিডিও অফিসের উদ্দেশ্যে। তো এই দেখো রাস্তাঘাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। রাস্তা দেখো কত সুন্দর ভিউ, দেখো শুধু চারিপাশ শুধু ধান চাষ করা আছে। ধান এখন সেই ছোট ছোট এখন সেই ধান গাছ হয়েছে, এখনও ধান হয়। আর তোমরা জানোই বর্ধমান জেলা মানে আলু আর ধান বিখ্যাত, আর আলাদা করে তোমাদেরকে কিছু বলার নাই। তো চলো আগে চলো, দেখতে থাকো, আমিও যাচ্ছি, তোমাদেরকে শেয়ার করতে থাকবো আমি। তাই দেখো আমি ভিডিও অফিসে চলে এসেছি। এখানে দুর্গাপুজোর জন্য প্যান্ডেল হয়েছে, তার জন্য রাস্তাঘাট সাজিয়েছে। তো তোমাদেরকে দেখাবো দুর্গাপুজোর প্যান্ডেলটাও দেখাবো, আর আমি কোথায় এসেছি এই জায়গাটাও দেখাবো। তো জমি সংক্রান্ত যত কাজ সব এই দেখো এই বিল্ডিংটাতে হয়। আর আমার বন্ধু ক্যামেরাটা করছে, আমি আর আমার বন্ধু গিয়েছিলাম দুজনে, তো ওকে ক্যামেরাটা করতে দিয়েছি। তো এই অফিসটাতেই আমরা এখন কাজ মিটাবো। দেখো, তো চলো এই দেখো প্যান্ডেলটা হচ্ছে, তোমাদেরকে বললাম প্যান্ডেলটা দেখাবো। দেখো ছোটো বড়া প্যান্ডেলটা হচ্ছে। আর চলো আমার এখানে ফট করে কাজটা মিটিয়ে এখানে বেরিয়ে যাবো, দিয়ে সামনে যে তোমাদেরকে ল্যাংচা মহলে দেখা হবে। তো চলে এসেছি এখন ল্যাংচা মহলে, আমাদের শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। বহুত দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। দেখো গাদা বাস বাইরে দাঁড়িয়ে আছে, আমি তোমাদেরকে দেখাবো এখানে কী কী পাওয়া যায়। দেখো মিহিদানা, বর্ধমানে বিখ্যাত মিহিদানা, সীতাভোগ, এখানে আছে ল্যাংচা এখানে অনেক রকম কোয়ালিটি, যে 5 টাকা আছে, 10 টাকা আছে, 30 টাকা আছে। আমি 10 টাকার ল্যাংচাটা নিয়েছিলাম। তো দেখো আরও কত কী এখানে রাখা আছে, দেখতে থাকো। আর এই দেখো বাইরে সব ঝালমুড়ি বিক্রি হচ্ছে, সব দেখো বাইরের বাস দাঁড়িয়ে আছে। দেখো দূর দূরান্ত থেকে দেখো কত রকমের মিষ্টি, সোন পাপড়ি, সন্দেশ, কত রকমের খাবার। দেখো তো বেশি কিছু নেবো না, আমি এখানে একটু ল্যাংচা নেবো, একটু মিহিদানা নেবো, একটু সন্দেশ নিয়ে বাড়ি ফিরে যাবো। বাড়ি থেকে ফোন করেছিল, আর একটু ঝালমুড়ি নেবো। আমার বউ ফোন করেছিল ঝালমুড়ি আনবে, এখানকার ঝালমুড়ি খেতে খুব ভালোবাসে। দেখো কত সুন্দর ঝালমুড়ি, দেখো কত রকমের মশলা দেয়, দেখতে কত সুন্দর লাগছে। দেখো আরও অনেক ঝালমুড়ি আছে, অনেক বাস দাঁড়ায় এখানে। নাম করা জায়গা এটা শক্তিগড়ের ল্যাংচা, তোমরা নাম শুনেছো হয়তো। দেখো কত সুন্দর ঝালমুড়ি
ঝালমুড়ির ঠেলাগুলো কত সুন্দর সাজিয়েছে দেখো, তোমার দেখলে পরেই খেতে ইচ্ছা করবে। থাকবো না, ঝালমুড়িটা নেবো, বেরিয়ে যাবো, আমাদের মিষ্টি লিয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা বেশিক্ষণ করলাম না, অনেক খিদেও পেয়ে গেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বেলাতে বেরিয়ে এসেছি। তো চলো একবারে দুপুরবেলায় খাবার সময় তোমাদেরকে দেখাবো। তো এই যে খেতে বসে গেছি, এখানে আছে 2-3 রকমের তরকারি করেছে আর এইটুকু মাছ ফাছ ভেজেছে। দুপুরবেলায় যা ছিলাম না আমি, যা পেয়েছে তাই হয়েছে আজকে, তা খেয়ে নিলাম। দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে আবার বিকালবেলায় তোমাদেরকে দেখাবো। বিকালবেলায় দেখো বেরিয়েছিলাম বাইরে চায়ের দোকান দিয়ে, দেখো আমাদের এখানে ঘরের পেছনে রাস্তার ধারে একটা লরি অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো কীভাবে লরিটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যারিকেডে এসে মেরেছে, কারো কিছু হয়নি। তো লরিটা একবারে তলায় তলায় একবারে ভেঙে চুরে একসা হয়ে গেছে। তো দেখতে পেলাম সকাল বিকালবেলায়, তোমাদেরকেও দেখালাম। তো নতুন 6 লেন রোডটা হওয়ার পর থেকে অ্যাক্সিডেন্টটা খুব বেড়ে গেছে, খুব ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে। দেখো রাতের বেলায় হয়েছে বলে এটা অ্যাক্সিডেন্টটা, কারো কিছু হয়নি। এটা যদি দিনের বেলায় হতো অনেক ক্ষতি হতে পারতো আরও। তো চলো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব, আমার মেয়েকে টিউশনে দেওয়া আছে, ওখান থেকে আনতে যাব। আমার একটা বন্ধু আসছে, ওই বন্ধুটার জন্য আমি দাঁড়িয়ে আছি, বন্ধুটাকে নিয়ে যাব আমার মেয়েকে টিউশনে আনতে। তো চলো আমার বন্ধু চলে এসেছে, দেখো আমার মেয়েকে টিউশন থেকে নিয়ে নিয়েছি। তো আসার সময় রাস্তায় একটা ভিডিও করে নিলাম। এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। ভিডিওটা আমি শেষ করছি এখানে। এ দেখো তোমাদের গালে ফোড়া হয়েছে, যেটাকে বলে খুচরো পাপ আর কি। দেখি দাও গালটা একটু, ওই দেখো খুচরো পাপ হয়েছে ওর, মানে পাপ করেছে সেটা ওর গালে পরিপূর্ণ হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াতে কি আছে দেখো, ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছে, আর এটা একটু মাংস ছিল মুরগির, এটাকে ভেজেছি। পরোটা হয়েছে, এটা শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, আর এটা আছে মাছ ভাজা, আর এই যে খুচরো পাপি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে বলা ভুল, এবার যেই ভিডিওটা আসছে সেটা ধামাকা হবে, কারণ এটা হবে বাপের বাড়ির ব্লগ। কারণ আগামীকাল বাপের বাড়ি যাচ্ছি, ব্লগ বানাবো, সবাই দেখো প্লিজ। আর এই যে টুকু বাকি। তো চলো আমাদের ঘরোয়া ব্লগটা কেমন লাগে অবশ্যই মানে মতামতটা জানিও যে কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের একদম ন্যাচারাল ব্লগ, যেটা যেরকমভাবে আমরা সবসময় অভ্যস্ত বাড়িতে, সেরকমভাবেই ব্লগগুলো বানাচ্ছি। যদি কিছু চেঞ্জ করার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও, চেঞ্জ করব। এটা হচ্ছে খুচরো পাবি। গালে ফোঁড়া কার হয়? ওর হয়েছে। তো চলো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।